হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা গরিব চ্যানেলটিতে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্স টিউটোরিয়াল শেয়ার করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে অথবা টাইপের কাজ করি তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, লাইক এবং কমেন্ট করবেন, আর সকলের জানার সুবিধার্থে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন আমার এখানে একটা টেবিল আঁকা আছে দুইটা কলামের বা দুইটা রোয়ের। তো দেখুন আমার এখানে বিভিন্ন স্টাইল বা বিভিন্ন হরিজন্টাল এবং ভার্টিক্যাল কিভাবে আমি লিখছি এই জিনিসগুলো আমরা আজকে দেখব আমাদের এই ভিডিওর মাধ্যমে। দেখুন আমার এই প্রথম রোতে লেখা যেগুলো আছে সবগুলো কিন্তু সোজাসুজি একটা লেখাও নাই। আমার কোনোটা বাম পাশে, কোনোটা টেবিলের মধ্যভাগে, কোনোটা বাম পাশে, কোনোটা একদম নিচে, কোনোটা নিচের ডান পাশে, কোনোটা বাম পাশে, এরকম করে লেখা। তো আজকে আমরা শিখবো এটা খুব সহজেই কিভাবে করব। তো দেখুন আপনার যদি কোনো লেখার এরকম ডান পাশ অথবা বাম পাশ করা লাগে, যে ঘরের বা যেই কলামের আপনি লেখাটাকে আপনি বাম পাশে করবেন, এটা তো একদম সহজে করতে পারবেন। এই যে টেবিলে যখন আপনি কোনো টেবিল আঁকবেন তখন দেখবেন এখানে লেআউট নামক একটা অপশন থাকে। এই লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরে দেখুন আপনার যদি বাম পাশে প্রয়োজন হয় এই জিনিসটাকে আপনি খুব সহজে বাম পাশে করে ফেলতে পারবেন, বা যদি মনে হয় যে আপনার ডান পাশে প্রয়োজন তাহলে ডান পাশে করে ফেলতে পারবেন। তো এই লেখাটাকে ঠিক একই লেখাটাকে যদি আপনি মধ্যভাগে নিয়ে আসতে চান কোনো ঘরের, তাহলে এই মধ্যভাগের এই রোটাতে আপনি চাপ দিলে মধ্যভাগে চলে আসবে, বা মধ্যভাগে ডানে চাইলে ডানে আসবে, মধ্যভাগে বামে চাইলে বামে আসবে। যেরকম এখানে দেখানো আছে যে এটা আমার মধ্যভাগের বাম পাশে আছে। ঠিক আছে, এই কলামটির মধ্যে আমার আছে নিচে। ঠিক আছে, তাহলে যদি নিচের প্রয়োজন হয় দেখুন এখানে নিচে যদি আমি ক্লিক করি সাথে সাথে আমার লেখাটা নিচে নেমে যায়। ঠিক আছে, এটা বাম পাশে চাইলে বাম পাশে, ডান পাশে চাইলে ডান পাশে করতে পারবো। ঠিক এই লেখাটাকেও আমি যদি চাই যে আমার ডান পাশে বাম পাশে যেখানে আমার মন চায় সেখানে আমি নিয়ে যেতে পারবো। দেখুন আমার এই লেখাটা আপনার লম্বালম্বি ভাবে আছে। এই জিনিসটা আমি কিভাবে করব? এই জিনিসটা করার জন্য দেখুন এখানে একটা লেখা আছে টেক্সট ডিরেকশন। এই জিনিসটাতে আপনি যখন চাপ দিবেন দেখুন এটা কিন্তু সাথে সাথে এক পাশ হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি মধ্যভাগে নিয়ে আসতে চান তাহলে এরকম মধ্যভাগে নিয়ে আসতে পারবেন, বা আপনি চাইলে এরকম নিয়ে আসতে পারবেন, বা আপনার যদি প্রয়োজন হয় আপনি আগের স্থানে যেখানে আপনার যেভাবে প্রয়োজন হয় আপনি ওইভাবে মুভ অন করতে পারবেন। ঠিক একই লেখাটাকে আপনি চাচ্ছেন যে এটাকে অন্যদিকে ঘোরাবেন, এখন এটাকে দুইবার যখন চাপ দিবেন এটা অন্যদিকে ঘুরে যাবে। এরপর আপনি চাইলে মধ্যভাগে করে নিতে পারেন। ঠিক আছে, আমরা এই জিনিসটা সাধারণত সবাই জানি না, তো এটার জন্য আমরা অনেক সময় এখানে নিয়ে আসি কারশফটকে নিয়ে আসে, তারপরে যে আমরা অন্যভাবে সেটিং করতে হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা খুব সহজে শিখে গেলাম যে আমরা কিভাবে এই জিনিসটাকে একদম এক ক্লিকে সহজে আমরা এটাকে সমাধান করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকালকে নতুন আরো একটি ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।